আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? গ্রামে ভাই প্রচুর গরম। বিকাল 6টা বাজে। 6টা মানে কি প্রায় সন্ধ্যা প্রায় হইতেছে আর কি। এখনো দেখেন তাপমাত্রা কি অবস্থা। এই দেখেন চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে টেম্পারেচার। এমনিতেই গ্রাম ভালো লাগে। গ্রামে আসলে গ্রামে ঘোরাঘুরি করাটা এটা আমার হলো নেশা একটা বলা চলে। কারণ গ্রামের যে রঙিন প্রকৃতি, স্বচ্ছ নদীর পানি, পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক, এগুলি কিন্তু সহজেই শহরে পাওয়া যায় না কিন্তু। এই জন্য মানুষ গ্রামে ছুটে আসে। ঘাম ঝরতেছে আমার ভাই, প্রচুর গরম, এত টেম্পারেচার। আমার তো মনে হয় যে 38-39 ডিগ্রি টেম্পারেচার হবে এইদিকে। দেখতে পাচ্ছেন জায়গাগুলো খুব সুন্দর, গ্রামীণ পরিবেশ দেখতে ভালো লাগে, কিন্তু গরম, প্রচুর গরম, অত্যাধিক পরিমাণে গরম। গরমে টিকে থাকা বড় দায়। এখন বোঝেন যারা গ্রামে কাজ করে, অর্থাৎ খেতে খামারে যারা কাজ করে, তাদের কি অবস্থা হয়। মানে এই মানুষগুলা রোদে পুড়ে 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 সোনা যেমন পোড়ার পরে খাঁটি হয়, আমাদের দেশের গ্রামের যারা কৃষক, শ্রমিক পেশাজীবী মানুষ যারা, তারা এই রোদ বৃষ্টি ঝড়ে পড়তে এরা কিন্তু একবারে স্বর্ণের চেয়ে খাঁটি হয়ে গেছে। এই জন্য তো কবিরা সবসময় বলতো আমাদের দেশের কৃষক, আমাদের দেশের মা মাটি সোনার চাইতে খাঁটি। আসলে এটা হলো সোনার চাইতে খাঁটি, কিন্তু আমরা এই সোনার চাইতে খাঁটি মানুষগুলোকে ভাই আমরা সম্মান দিতে পারি না, সম্মান দিতে জানি না, তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে জানি না। বারবার আমরা তাদেরকে পিছিয়ে ফেলার চেষ্টা করি, আর এই জন্যই আমরা অর্থনৈতিকভাবে এখনও পিছিয়ে আছি। বর্তমান সারা বিশ্বে যেসব দেশ কৃষি নির্ভর, উন্নত প্রযুক্তি কৃষিতে যারা ব্যবহার করতেছে, তারা কিন্তু সবচেয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশও আস্তে আস্তে আগাচ্ছে, কিন্তু কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। কৃষিতে যদি বিপ্লব ঘটানো যায় তাহলে দেশ সমৃদ্ধ হবে। ভাই কলকারখানা, মিল ইন্ডাস্ট্রিজ, খনি, এইসব তো হলো বলা চলে একটা সীমিত আয়। আর কৃষিক্ষেত এমন একটা আবাদ, এমন একটা চাষাবাদ যেখানে আপনি বীজ বুনবেন আর ফসল হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর এলাকা। এইসব জমি শুধু একবারে কৃষিকাজের জন্য খুবই উর্বর। পাশে দেখেন নদী, এই যে কত সুন্দর একটা নদী, ছোট্ট একটা নদী। এই নদী এক সময় যখন ভরা মৌসুম আসবে তখন কিন্তু পুরোটা ভরে যাবে। আর এই নদী দিয়ে কিন্তু প্রচুর পলিমাটি আসে। পলিমাটি আসার পরে কি হবে, এটা কিন্তু এই মাটিগুলো উর্বর হয়ে যাবে, এবং এখানে যে চাষাবাদ করা হবে এইগুলা প্রচুর পরিমাণে আবাদি, অর্থাৎ উচ্চ ফলনশীল হবে। তো যাই হোক ভাই, প্রচুর পরিমাণে গরম, ঘেমে কেদা হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন মানে অস্বাভাবিক রকম। আমরা যারা আসি গ্রামে, একটু সময় আমাদের সহ্য হইতেছে না, গরমে আমরা থাকতে পারতেছি না। তাহলে যারা গ্রামে কন্টিনিউ কাজ করতে কী অবস্থা হয়, এই জিনিসটা একবার চিন্তা করছেন? অবহেলায় রাখি আমরা তাদের। এই যে নদীটা দেখেন, কত সুন্দর একটা নদী, ছোট্ট একটা নদী, একবারে স্বচ্ছ পানি। খুব সুন্দর, দেখলেই ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন ভাই। আপনারা
যদি আমাদেরকে, আমরা যারা এইসব ভিডিও তৈরি করি বা ভিডিও নিয়ে কাজ করি, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, একটু অনুপ্রেরণা দেন, ভালোবাসা দেন, সাহস দেন, তাহলে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে সুন্দর করে গঠনমূলক কমেন্টস করবে। এলাকা এরকম পরিবেশ দেখতে পাচ্ছেন, এইগুলো বিষয়ে আপনারা মতামত দিবেন, তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন জায়গায় ভালো ভালো প্লেসে নিয়ে যাব, ভিডিও তৈরি করে দেখাবো। বাংলাদেশের যে সব দার্শনিক জায়গা আছে, দর্শনপ্রভু জায়গা আছে, এইসব জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভাই। ধন্যবাদ ভাই সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবার সুস্থতা, দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।